চোখ রাখুন, আলো পাবেন। অনুভূতির কথার একটি প্রয়াস। মুর্শিদাবাদ জেলা পরিষদের দুর্নীতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী। স্বীকার করলেন সভাধিপতি। মুর্শিদাবাদ জেলা পরিষদের দুর্নীতি নিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরব। শুক্রবার বহরমপুরে এসে তিনি জেলা পরিষদের দুর্নীতির বিষয়ে কঠোর বার্তা দেন। কিন্তু এরপর যা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠছে, দুর্নীতির দায় কার? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার বহরমপুর সফরে এসে মুর্শিদাবাদ জেলা পরিষদের দুর্নীতি নিয়ে সরব হন। তার এই বক্তব্যের পরেই জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা দুর্নীতির কথা স্বীকার করে নেন, কিন্তু তিনি সমস্ত দায় অ্যাডমিনিস্ট্রেটিভ আধিকারিকদের উপর চাপিয়ে দেন, বিশেষ করে জেলা শাসকের দিকে আঙুল তোলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বহরমপুরে জেলা পরিষদের দুর্নীতি নিয়ে কঠোর ভাষায় বক্তব্য রাখেন। শুনুন। এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি এডিএম জেলা পরিষদকে বলেছিলাম যে যে কাজগুলো করেছে জেলা পরিষদ, তার যে ওয়ার্ক অর্ডার দিয়েছেন, টেন্ডার করেছেন, সেক্ষেত্রে আপনি যদি ঠিকঠাক মতো তদন্ত করেন দেখবেন তাদের যে ক্রেডেন্সিয়ালগুলো দেওয়া হয়েছে অধিকাংশই জাল। শনিবার জেলা পরিষদের সাধারণ সভার পর জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানা দুর্নীতির কথা স্বীকার করলেও তিনি সমস্ত দায় অ্যাডমিনিস্ট্রেটিভ আধিকারিকদের উপর চাপিয়ে দেন। তার দাবি, আর্থিক লেনদেন ও প্রশাসনিক সিদ্ধান্তের দায় জেলা শাসক ও আধিকারিকদের। আমাদের প্রেসিডেন্ট সিএম হচ্ছেন 2018, 2019 এবং 2020 সালের অবজারভার মুর্শিদাবাদ জেলার। উনার নখদর্পণে রয়েছে মুর্শিদাবাদ জেলা, শুধু নয় পুরো রাজ্য। তো উনি সঠিক কথাই বলেছেন, এটাতে লুকানোর কিছু নেই। অনেক দেখুন, ক্রেডেন্সিয়াল জাল কি জাল নয় সেটা তো দেখার জন্য আধিকারিকরা রয়েছেন, সেটা আধিকারিকদের জায়গা থেকে আধিকারিকরা দেখছেন। এদিকে মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ আবু তাহের খান এই বিষয়ে নিজের মতামত রাখেন। দেখুন, একজন মুখ্যমন্ত্রী, তিনি গোটা বাংলায় নতুন এসেছেন, তিনি আরও কোয়ারি করুন, জেলা পরিষদ সম্পর্কে আরও তথ্য জোগাড় করুন। যদি কিছু দুর্নীতি হয়, নিশ্চয়ই দুর্নীতির দায়ভার জেলা পরিষদের সভাধিপতির নাই, কারণ তার এক্সিকিউটিভ অফিসার হচ্ছে ডিএম। এই জেলা পরিষদ পরিচালনা করেন ডিএম, সভাধিপতি নন। সভাধিপতিরা হুকুম দেয়, কার্যকারী করে আর একজন। চেক পাওয়ার সভাধিপতির নাই, চেক পাওয়ারটা ডিএম সাহেবের আছে। সুতরাং তার আধিকারিকরা যদি এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকে তাহলে নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, আমরা তার সঙ্গে আছি, কোনো অসুবিধা নেই। এবার বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আসন্ন 21শে জুলাই নিয়ে এক প্রস্তুতি সভাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবু তাহের প্রসঙ্গে যা বললেন শুনুন। তুমি গদ্দার, তুমি বেঈমান আবু তাহের, মুর্শিদাবাদের বুকে তুমি বেঈমান হয়ে থাকবে, তুমি নরেন্দ্র মোদীর চোখে হিসেবে থাকবে। চিরকাল আগে কংগ্রেসের রাজনীতির কথা বলে নিজেকে এমএলএ হয়েছিল। প্রশ্ন উঠছে, জেলা পরিষদের কর্তা সভাধিপতি, কিন্তু দুর্নীতির দায় স্বীকার করার পরেও তিনি সরাসরি জেলা শাসকের ঘাড়ে চাপালেন। এবার প্রশ্ন, এরপরেও কি আধিকারিকরা তথা অ্যাডমিনিস্ট্রেটিভ সচেতন হবেন না, নাকি দুর্নীতির দায় চাপানোর এই খেলা চলতেই থাকবে? মুর্শিদাবাদ জেলা পরিষদের দুর্নীতি নিয়ে রাজনৈতিক চর্চা চলছে, কিন্তু দুর্নীতির দায় কার তা নিয়ে এখনো স্পষ্ট কোনো জবাব মেলেনি।